বন্ধুরা, আজকের দিনে আরবের তেলের এই খেলায় না জানি কী কী ঘটবে। ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার সাথে সাথে ভারতও তার তেলের খেলায় সরাসরি লোহিত সাগরে প্রবেশ করেছে। পারস্য উপসাগরে বাণিজ্য এখন একদম স্থগিত হয়ে পড়েছে, কারণ পারস্য উপসাগর থেকে বের হওয়ার রাস্তাটি সরাসরি হরমুজ প্রণালী হয়ে যায়। কিন্তু হরমুজ প্রণালী যা এখনও পর্যন্ত কেবল ইরান ভয় দেখিয়ে বন্ধ করে রেখেছে। এখন আমেরিকা এই হরমুজ প্রণালীর বাইরে থেকে পুরোপুরি অবরোধ করবে, অর্থাৎ এখন এখান থেকে যে জাহাজগুলো কোনো রকম বেরিয়ে আসছিল এখন সেগুলোর অবরোধ হবে। কিন্তু এমন ক্রমবর্ধমান সংকটের মাঝে ভারতও চুপ করে বসে থাকতে তো পারে না, কারণ তেল এবং গ্যাস নিয়ে ভারতের প্রয়োজন খুবই বেশি। ইরান ও আমেরিকার দ্বন্দ্বে হরমুজ প্রণালীর সমস্যা কবে শেষ হবে তা কেউ জানে না। এমন পরিস্থিতিতে ভারত একটি বড় পদক্ষেপ নিয়ে সৌদি আরবের পিছন দিক থেকে, অর্থাৎ সৌদি আরবের পশ্চিম দিকের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে আপনাকে জানিয়ে রাখি, হরমুজ প্রণালী সৌদি আরবের পূর্বে অবস্থিত, অন্যদিকে লোহিত সাগর সৌদি আরবের পশ্চিমে অবস্থিত। অর্থাৎ ভারত এখন সৌদি আরবের পূর্ব দিক থেকে নয়, বরং পশ্চিম দিক থেকে তেল ও গ্যাস আনার প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে আপনাদের এটাও বলে রাখি, লোহিত সাগরে যদি ইরানের সরাসরি বিপদ নেই, কিন্তু ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আর ইয়েমেনের যে জলদস্যুরা রয়েছে তাদের লোহিত সাগরে প্রচুর আতঙ্ক রয়েছে। কারণ হুতি বিদ্রোহীরা এই লোহিত সাগরে বহুবার বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ ডুবিয়েছে। এমতো অবস্থায় লোহিত সাগরকে নিরাপদ অঞ্চল হিসেবে গণ্য করা হয় না। কিন্তু যেহেতু বিকল্প খুবই কম, তাই প্রশ্নটি ভারতের জ্বালানি, তেল ও গ্যাসের। তাই ভারত আরব সাগর এমনকি এডেন উপসাগর দিয়ে লোহিত সাগরের নিরাপত্তার উপস্থিতি বাড়ানোর প্রস্তুতি নিয়েছে। যদিও আপনাকে এটাও জানিয়ে রাখি, ভারত অপারেশন সংকল্পর আওতায় আগেই লোহিত সাগরের কাছে তার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, এবং জলদস্যুদের কথা বলতে গেলে লোহিত সাগরে ঢুকে ভারতের নৌবাহিনী তাদের মোকাবেলা করবে। কিন্তু ভারতের যে কোনো মূল্যে তেল ও গ্যাস পেতেই হবে। ভারত এতদিন তাদের বাণিজ্যের জন্য লোহিত সাগরের রুট খুব একটা ব্যবহার করতো না, কিন্তু এখন ভারতের যুদ্ধজাহাজ এই লোহিত সাগরে প্রবেশ করবে এবং জলদস্যু দমন করবে, ভারতের জাহাজগুলোর জন্য নিরাপদ পথ তৈরির কাজ করবে। যদিও এখানে সৌদি আরবদের তাদের ইস্ট ওয়েস্ট পাইপলাইন দিয়ে তেল ও গ্যাস লোহিত সাগরের পশ্চিম উপকূলে পৌঁছাতে হবে। সৌদি আরবের লোহিত সাগরের পশ্চিম উপকূলের পাইপলাইনের সক্ষমতা কম, তবুও প্রতিদিন 5 মিলিয়ন ব্যারেল তেল লোহিত সাগরের মাধ্যমে সরবরাহ করা সম্ভব। কিন্তু এই পুরো তেল ভারত পাবে না, কারণ অন্যান্য দেশগুলো তেল ও গ্যাসের প্রয়োজন আছে এবং তারাও লাইনে দাঁড়িয়ে আছে। তবুও ভারতের জন্য প্রতি 5 দিনে একটি বড় তেলবাহী জাহাজ সরবরাহ সম্ভব হতে পারে, এবং সৌদি আরব যদি তাদের পশ্চিম উপকূলের সক্ষমতা বাড়ায় তবে জাহাজের সংখ্যা দ্বিগুণ হতে পারে। এখন এমন পরিস্থিতিতে ভাবুন তো, যে ভারত তার তেলের প্রয়োজনের জন্য না জানি কী কী করছে। আর আমেরিকার তেলের কথা বলতে গেলে সমুদ্রপথে আমেরিকার তেল ভারতে পৌঁছাতে পুরো 45 দিন সময় লাগবে। অর্থাৎ ভারত আজ আমেরিকার যে তেল কিনবে এবং যদি একই দিনে লোডিং হয়ে যায় তবু তা 45 দিন পর ভারতে পৌঁছাবে। আর এখানেই আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতের নৌবাহিনী তেলের জাহাজগুলো নিরাপদে পৌঁছাতে খুব বড় ভূমিকা পালন করছে। সেই জন্য গোটা বিশ্বে এই মুহূর্তে সমস্ত জায়গায় জাহাজের তেলের সংকট দেখা দিল, ভারতের কাছে কিন্তু এখনও সেই রকম সমস্যা বা ভারতের জাহাজ বা ভারতের তেলের ট্যাঙ্কারগুলো সেই সমস্যায় পড়েনি, যেটা আপনারা দেখেছেন। সবটাই আমাদের ভারতের কূটনীতি আর আমাদের নৌবাহিনীর সাফল্য। আমাদের নৌবাহিনীর বড় সাফল্যের জন্য কমেন্ট বক্সে তাদের নামে একটা জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।